আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তো সকাল সকালেই আমি ভিডিওটা শুরু করলাম। তো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এখন কিন্তু উঠছি আরও অনেকক্ষণ আগেই। তো ঘরের টুকিটাকি কাজকর্ম করলাম, তো নাস্তা করলাম, করার পরে এখন রেডি হইলাম। তো রেডি হয়েছি, কোথায় যাই কি করি পুরা ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। তো বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হলাম, যাই দেখি তো কোথায় যাই দেখতে পারবেন। মা ওই রেস্টুরেন্টে যাওয়ার লেগে কোন আন্দা নামছিল। আর এখানে আসছি কিন্তু হচ্ছে 10-15 মিনিট হয়ে গেছে। তো আসার পরে আমি ক্যামেরাটা আর কি চালু করি নাই, কারণ একটু মেন রাস্তা থেকে বাড়িটা একটু ভিতর থেকে, তো আমি হাইটা আসলে না আমি ক্লান্ত হয়ে যাই অনেক, খুব খারাপ লাগে। তো এই জন্য আর কি আইসা অনেকক্ষণ জিরালাম, জিরানোর পরে আর কি এখন আর কি ক্যামেরাটা চালু করলাম। তো ভাবি বলল যে ওঠো, ওইটা হাত মুখ ধোও, ধুইয়া খাওয়া দাওয়া করো। আর ঘরগুলো কিন্তু সবই ফাঁকা, কারণ বাচ্চা কাচ্চারা ঘরে না থাকলে কিন্তু ভালো লাগে না। তো আইসা দেখি মেয়েরা এক মেয়ে গেছে কোচিনে, আরেক মেয়ে গেছে কলেজে। তো ওইখান থেকে আবার ওই মেয়েও কলেজে থেকে কোচিং করে তারপরে হচ্ছে বাসায় আসবে। আর শুধু আমার ভাইয়ের ছেলেটা আছে বাড়িতে। তো ছেলেটাও সকালে মাদ্রাসায় গেছিলো, মাদ্রাসা থেকে আসছে। আর এখানে দেখেন আমি একটু ছাদে উঠতেছি। আর এখানে কিন্তু একটা লার্কির চুলা, তো এইখানকার লার্কির চুলাটা বসানো যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না। আর এখান দিয়ে হচ্ছে চুলায় যখন রান্না করে তখন হচ্ছে ধোঁয়াগুলা বের হয়, এই জন্য আর কি এই জায়গাটা আবার একটু ফাঁকা রাখছে। তো এখন যাই ছাদে, কারণ আরেকবার যখন আমি আসছি না তখন দেখছি ছাদে অনেকগুলো আর কি পেঁপে গাছ লাগানো। তো এখন আছে কি না আমি জানি না। তো উঠলাম, আমি উঠতেছি, দেখি আছে কি না। আর উঠা তো দেখি এইখানে কিন্তু অনেক বাতাস, প্রচুর পরিমাণে বাতাস আজকে। আর যেহেতু এইসব এলাকা খোলামেলা জায়গা, এই কারণে আর কি বাতাসটা আরও বেশি মনে হইতাছে। আর এখানে তারপরও এখন তো ভালোই বাড়িঘর হয়েছে, আমার ভাইয়ের বাড়ির সাথে সাথে আরও কয়েকটা বাড়ি হয়েছে। আর এটা হলো আমার ভাইয়ের কবুতরের ঘর। তো কবুতরগুলো এখন পর্যন্ত ছাড়ে নাই, কারণ দুপুরবেলা যখন আমার ভাই বাড়িতে আসে তখন আর কি ছাড়ে, ছাদের উপরে ছাইরে আর কি খাবার দেয়। খাবার খাওয়া শেষ হলে আবার আবার ঘরে ভিতরে বন্দি করে। তো যেহেতু বাড়িতে থাকে না, কাজকর্ম করে, তো এই জন্য আর কি সবসময় ছাড়া রাখে না, কারণ কোথায় উইরা যায় বা কে নিয়ে যায়, এই জন্য আর কি। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখানে হচ্ছে আমি দেখলাম যে পেঁপে গাছগুলো নাই, তো খুবই খারাপ লাগলো। কারণ আরেকবার যখন আসছি তখন দেখছি পেঁপে একেবারে ধরা, দুই একটা ভালোই হয়েছে। আর এখানে তো বালি মাটি, তো এই কারণে হয় না, কারণ শুধু বালু, আর বালুর ভিতরে তো গাছ হয় না বলেন। আর যদি আলগা মাটি যদি কিনা গাছ লাগায় তাহলে হয়তো হয়। আর এখানে একটা মিষ্টি কুমড়া গাছ লাগানো, কিন্তু এটার ভিতরে হয়তো আলগা কোনো মাটি আছে, এজন্য আর কি লাগাইছে। আর এই তো পাশের বাড়ির ফ্ল্যাট। আর এখানকার ফ্ল্যাটগুলো কিন্তু খুবই সুন্দর লাগে, কিন্তু ভাড়া খুব কম হয় এখানে। ভাড়া একেবারেই কম, ভাড়া কম হলে কি হবে, কিন্তু এইসব এলাকায় আর কি ভাড়াটা কমই চলে, কারণ এইসব এলাকায় ওরকম বাড়িঘর নাই, ফাঁকা ফাঁকা আর কি কয়েকটা কয়েকটা। তো মানুষ আর কি যেখানে থাকে ওইখানে মানুষের উম, আর কি কাজকর্ম সব কিছু আর কি ওইখানেই।
তো আমার কিন্তু এই এলাকাটা খুবই ভালো লাগে, কিন্তু যেহেতু আমরা যে এলাকাতে থাকি আমাদের ওই এলাকায় এই কাজকর্ম সব কিছু, তো আমরা তো আরেক এলাকায় এসে থাকতে পারি না, বলেন এরকম সবাই, প্রত্যেকটা মানুষ এরকম। আর এখানে হচ্ছে পিঠা বানানোর জন্য এখানে আছে তাল, আপনারা আবার ভাববেন না যেগুলো ফুটিকা, ফুটিকা না, এটা হচ্ছে তাল। আর এখানে হচ্ছে চালের গুঁড়ি, আর হচ্ছে আটা, আর হচ্ছে নারকেল, তো চিনি, এগুলো সবই আছে। তো এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া শেষ, আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আসরের আজান দিয়ে দিবে। তো আমার ফুফু বলতেছে তাড়াতাড়ি এগুলো গোলাও, আমারে বলতেছে তাড়াতাড়ি গোলায় দাও আমি ভাজি, তুমি আবার যাইবা গা, তো তাড়াতাড়ি করে কয়েকটা খাইয়া যাও। কিন্তু আমি তো বলতাছি যে তো খাই বা না খাই ওটা হচ্ছে পরের কথা। তো এখানে যেহেতু আমারে বললো যে তুমি মাখাও, তো আমি কিন্তু আটাগুলা সবগুলো এখানে লবণ যা যা লাগে সব উপকরণ এখানে দিয়ে আমি আর কি মাখাইতেছি। আমার ভাইয়ের বউ আর কি আমার আবার সাহায্য করতেছে। তো এখানে আমার পুকুরে আমি এগুলা করে দিলে আমার পুকুর আর কি লার্কির চুলায় পিঠাগুলো ভাজবে। তো এখানে আমার ভাইয়ের ছেলে বলতেছে ফুপু আমার একটু ফুটিকা দাও। তো আমি বলতেছি বাবা এগুলো ফুটিকা না, এগুলো হচ্ছে তাল। তো বলতেছে দাও আমারে। তো ওর হাতে একটু দেওয়া দেওয়া হয়েছে। তো এখন খাওয়ার পরে এখন মুখের জানি কেমন করতেছে। তো এইটাই আর কি বাচ্চাগো অবস্থা। তো এটা যে কেউ দেখলে কিন্তু ভাববে যে ফুটিকা। আর এই তো আমার ফুবু আসলো এখানে পিঠা ভাজার জন্য। আর পিঠা ভাজার জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর আমি আইসা বসলাম, আমার ফুবুগুলো তুমি বসো এখানে, ভাইজা দিয়ে তুমি খাও। আর এই তো আমার ভাতিজি হচ্ছে পিঠাগুলো যে গোলাগুলো আমি করে রাখছিলাম এগুলো আর কি আগায় দেওয়া যাইতেছে। আর লার্কি চুলাতে রান্না করতে কিন্তু ভালোই লাগে। লার্কি চুলা রান্না এমনি তো স্বাদ হয়, আবার তাড়াতাড়িও রান্না হয়, খুবই ভালো লাগে। খালি একটু আর কি চুলার ভিতরে লার্কি দিতে হয় আর কি একটু কষ্ট, কিন্তু কষ্ট হলেও কিন্তু রান্না অনেক সুস্বাদু হয়। তো এই আর কি আমার কাছে কিন্তু লার্কি চুলাতে রান্না করতে খুবই ভালো লাগে। তো এই তো আমার ফুবু প্রথম আর কি দিল, তো অল্প করেই দেওয়া হবে প্রথম, কারণ সব জিনিসই প্রথম একটু নষ্ট হয়। আর তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়েছে, তো একটা একটা করে দিতে আছে। আর আমারে বলতেছে, আমি বলতেছি ফুবু আমি যাবো গা বাড়িতে। তো আমার বলতেছে যে না তুমি এখন যাইও না, আরও পরে যাইও। তো আমি কিন্তু আরও পরেই যাইতাম, কারণ মাগরিবের পরে হয়তো বের হতাম বাসা থেকে, কিন্তু যেহেতু আমার সাথে আমার স্বামী আসে নাই, এর জন্য আর কি আমি একটু তাড়াতাড়ি বের হয়ে যাব, যে আসরের আজান দিলে না আমি আর দেরি করব না, কারণ যেহেতু আমি একা আসছি এর জন্য আমি আর দেরি করব না, আমি চলে যাব তাড়াতাড়ি। তো এখানে আমার ফুবু আর কি আমার একা বলতে কি একা আর কি আমি আমার মেয়েরে নিয়ে আসছি সাথে কইরা, এর জন্য আর কি। তারপরও একটা পুরুষ মানুষ সাথে থাকলে কিন্তু অন্যরকম একটা সাহস হয়। তো এর জন্য আর কি আমরা মা মেয়ে, এই জন্য একা, এই জন্য আর কি চলে যাব তাড়াতাড়ি। আর রাস্তাঘাটের পরিস্থিতি এখন সবাই জানেন, কারণ রাস্তাঘাটের অবস্থা এখন বেশি একটা ভালো না, এই জন্য রাত হওয়ার আগেই এখান থেকে বেরোবো। তো এখানে পিঠাগুলো ভাজা হোক। আর আমার ভাইয়ের ছেলে কি বলতেছে ওর মায়েরা জানেন, তো আমরা অনেকক্ষণ এগুলো নিয়ে না হাসাহাসি করলাম। আমার ভাইয়ের ছেলেরে ভাত দিছে আমার ভাইয়ের বউ, তো ওর মান না মানে মাংস দিতে মনে নাই, ভুলে গেছে গা। হ্যাঁ, শাক দিয়ে ভাত দিছে, তো ওর মায়েরা বলতেছে তুমি কি আমার সৎ মা, আমার যে মাংস দিলা না ভাতের সাথে। তো এইটাই আমার ভাইয়ের বউ আমার বলতেছে, আর আমরা এগুলো নিয়ে না অনেক হাসাহাসি করলাম কতক্ষণ। তো এই তো আমার ভাইয়ের ছেলে আসলো, আয়সা বলতেছে দাদি তুমি কি বানাও। তো বলতেছে পিঠা বানাই। আমি আবার বলতেছি বাবা বসো তুমি খাও, কিন্তু খাইবো না। আসলে কি বাচ্চারা খেলার দিকে একটু নেশা বেশি থাকলে না কিন্তু খাওয়া দাওয়ার দিকে কিন্তু খেয়ালটা কম থাকে, আর দুষ্টামি করা তো একটু বেশি, এই জন্য আর কি খাওয়া দাওয়ার দিকে অতটা একটা নেশা নাই। তো পিঠাগুলো কলম ভাজা অনেকগুলো হয়ে গেছে, তো এটা উঠাইতেছে। আমি বলতেছি ফুপুরে যে তাড়াতাড়ি উঠায় ফেলান, কারণ বেশি লাল হলে না খড়খড়া হয়ে যায়, তো এই জন্য আমি বলতেছি যে উঠায় ফেলান তাড়াতাড়ি। তো এটা উঠায় আবার দিবে। আর আমার ফুপু বলতেছে আমার পিঠা ভাজা না হওয়া পর্যন্ত কিন্তু তুমি যাইবা না, কারণ উনি আমার ফুপু না আবার কি করে, আমি যতক্ষণ আর কি আমাদের এখান থেকে কেউ গেলেই না এই গেটের সামনে না দাঁড়ায় থাকবো, যতক্ষণ পর্যন্ত দেখা যাইব অতক্ষণ পর্যন্ত না তাকাই থাকবো। তো এই জন্য আর কি বলতেছে যে তুমি একটু পরে যাও, আমি পিঠাগুলো ভাইজা লই, এই জন্য আমি না সামনে এসে বইসা রইছি, এ আর কি বিষয়। তো এখানে অনেকগুলো পিঠাই কিন্তু ভাজা হয়েছে, তো আমি এখন আর কি একটা খাবো দেখি। আর আমার ভাইয়ের বড় ডাক দিলাম যে বাবি একটু দেখো, কারণ আমি যে মিঠা খাই এই মিঠাই তো আর তুমগো চলবো না, তো দেখো তুমগো হবে কি না, তা না হলে আর একটু চিনি দিয়া দেই। তো আমার ভাইয়ের বউ খাইয়া বলতেছে যে না
মিষ্টি ঠিকই আছে, ঠান্ডা হলে আর একটু ভালো হবে মিষ্টি, কারণ বেশি লাগবে, এখন গরম তো এই জন্য আর কি একটু কম লাগতেছে। তো এইগুলো ভাজা হোক এই অপেক্ষা করি, আর কি করব, কারণ অনেক দিন পর আসি তো, আসলে ফুবু আর ছাড়তে চায় না। তো এই হলো কথা। আর যদি খালি বলবো কি যে তুমি কাপড় চোপড় নিয়ে আইসো, কাপড় চোপড় নিয়ে আইসো, আয়সা কিন্তু থাকবা, যাইবা না কিন্তু সাথে সাথে। কিন্তু আমার তো এখানে আমার স্বামীও এখন রুগী হয়ে গেছে, তো ওনার একা রাইখা তো আমি এখানে রাত্রে থাকতে পারি না। না, তা না হলে কিন্তু আগে মাঝে মাঝে আইসা রাত্রে থাকা হয়েছে, আর উনিও কাজকাম ফালাইয়া মানে আইসা রাত্রে থাকতে চায় না। তো পিঠাগুলো ভাজা কিন্তু শেষ, তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, এখন চলে যাব বাড়িতে। তো এখন বের হইতাছি, আর ওইখানে কিন্তু আমার ফুবু যে পিঠা বাচ্ছে ওইখানে আর কি আরও টুমটাম ছিল, তো এগুলো আর কি আমার ভাইয়ের বউ আনার জন্য গেছে। আর আমার ফুবু ওইখানে চুলাটা বন্ধ করার জন্য কিন্তু বইসা আছে। তো আমার ফুবুরে আমি ডাক পারতাছি, ফুবু তাড়াতাড়ি আসেন, আমি কিন্তু বের হয়ে গেছি। আর বাড়ি থেকে বের হব ওরকম টাইমে আমার ভাতিজি আর কি কলেজ থেকে আসছে মাত্র। তো আয়সা দেখেই বলতাছে, ফুবু তুমি কি চলে যাইতাছো, কেন যাইতাছো, কে থাকো বেড়াও। তো আমি বলতাছি না বাবা, অনেকক্ষণ হইলো আসছি, এখন চলে যাব। আর এই তো এখানে বাচ্চারা খেলতে আছে। আর দেখেন এই জায়গাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে দেখেন, আমি বলছি না এখানে শুধু বালু মাটি, শুধু বালু। হ্যাঁ, আর এখানে আসলে না মনে হয় না যে আর বাড়িতে যাই, মানে খোলামেলা একটা পরিবেশ, অনেক ভালো লাগে। তো আর এখানে কিন্তু সূর্য ডুববো ডুববো ভাব, কারণ যেহেতু আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, তো এর জন্য আর কি। আর এখন ওই যে আমার ফুবু দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে কথা বলতেছে, আবার আইসো, আবার আসলে রাত্রে থাকবা, এগুলো আগেই বলে দিতেছে। তো এই তো বাড়িতে চলে আসলাম। আমার জোর করে আমার ফুবু আর আমার ভাইয়ের বউ হচ্ছে পিঠা দিয়ে দিছে কয়েকটা। আর হচ্ছে আমার ফুবু টপের ভিতরে না রসুন পাতা লাগাইছিল, আর এই রসুন পাতা ভর্তাটা কিন্তু আমার খুবই পছন্দ। তো এগুলো আর কি আমার দিয়ে দিছে যে বাসায় গিয়া ভর্তা করে খাইও। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামী নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।